3 দিনে বদলে যাবে আপনার জীবন। মাত্র আপনি চুপি চুপি বসে 100 বার এরকম একটি তাসবিহ হাতে নিয়ে নবীজির শেখানো আবু দাউদ শরীফের 1545 নম্বর হাদিস শরীফে ছোট একটি দোয়া উল্লেখ করা হয়েছে, পাঠ করুন একদম মন থেকে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে, চোখ বন্ধ করে, আল্লাহ রাব্বুল আমিনের প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে, বিশ্বনবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে ইনশাআল্লাহ যদি আমলটা করতে পারেন, আপনাদেরকে আল্লাহ তাআলা আজকে রাত্রেই ফলাফল দেখাবে। আল্লাহু আকবার। এই দোয়াটার যে এত শক্তি রয়েছে, এত পাওয়ার রয়েছে, আল্লাহর নবী বিশ্বনবী এই দোয়া বারবার পাঠ করতেন। আল্লাহু আকবার। বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পেশাল কিছু আমল ছিল দোয়ার। এই সমস্ত দোয়ার আমলগুলোর মধ্য থেকে একটা দোয়া হলো এই যে আবু দাউদ শরীফের 1545 নম্বর হাদিস শরীফের ছোট যে দোয়াটা আজকে আমি আপনাদেরকে শেখাবো। যদি আপনাদের পরিবার সংসারে অনেক অভাব অনটন থাকে, অনেক দুঃখ কষ্টে আপনি পড়ে গিয়ে থাকেন, অনেক দিন ধরে আপনি ইনকাম ঠিকই করছেন কিন্তু ইনকামের মধ্যে বরকত পাচ্ছেন না, আপনার কষ্ট ঠিকই হচ্ছে, আপনি নিজেও ইনকাম করছেন, ছেলে মেয়েও ইনকাম করছে, মাসের শুরুতেও ঋণ, মাসের মাঝখানেও ঋণ, মাস শেষ হলে টাকা আসে, আবার আপনার টাকা পয়সা শেষ হয়ে যায়, এমন একটি জটিল এবং কঠিন মুসিবতের মধ্যে আপনি পড়ে রয়েছেন, এই অন্ধকারাচ্ছন্ন দূরীভূত করে আপনি আলোর দিকে যেতে পারবেন আল্লাহর নবী বিশ্বনবীর শিখানো এই দুয়ার মাধ্যমে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন, আপনাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে বলবো, জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন, এরকম একটা তাসবিহ হাতে নিয়ে আমলটা কিভাবে করবে আমি নিয়ম কারণটা বলে দিচ্ছি। এই সমস্ত দোয়াগুলোর উপর আমল করেছিল বিশ্ব নবীর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। মন থেকে ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আমল করার কারণে সাহাবায়ে কেরামদের পরিবার সংসার থেকে অনেকের অভাব অনটন দূরীভূত হয়ে গিয়ে, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গিয়ে, হতাশা দূরীভূত হয়ে গিয়ে ইনকামের মধ্যে এত পরিমাণ বরকত হয়েছে, রহমত আল্লাহ রাব্বুল আমিন ঢেলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিনের রহমত এবং বরকতের কারণে তারা বিশাল বড় বড় ধনভাণ্ডারের অধিকারী হয়ে গিয়েছে। অভাব আর নেই, ঋণ আর নেই, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। এই দোয়াগুলো ছিল বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন আমল। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমি বিশ্বনবীকে দেখতাম তিনি ঘুমানোর পূর্বে ছোট এই দোয়াটা সব সময় পাঠ করে ঘুমাতেন। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহু আকবার। এরপরে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্ব নবীর কাছে আমি একদিন গেলাম, গিয়ে বললাম ও নবীজি আমাকে একটা আমল শিখিয়ে দেন। বিশ্ব নবী একবার তাকে গোপনে এই আমলটা শিখিয়ে দিলেন। এই আমলটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করার কারণে জীবনে এত ধন সম্পদের মালিক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন, তার পরিবার সংসারে কোনো ধরনের অভাব অনটন আর ছিল না, দুঃখ কষ্ট দূরীভূত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লি ফিমা রাযাকতানি। এই দোয়াগুলোর উপর আমল করতেন সাহাবায়ে কেরাম। আজকে আমরা যে দোয়ার আমলটা শিখবো, এটা এমন একটা শক্তিশালী দোয়ার আমল, আপনার কপাল খুলে যাবে। মন থেকে যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আমিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। এই দোয়াটা 100 বার পাঠ করবেন। নিয়ম কানুনটা বলে দিচ্ছি, কোন সময় আপনি এই দোয়াটা আমল করবেন। দেখেন, আমল শুধু করলে হয় না। অনেকে আমরা বলি হুজুর আমল তো করছি, আমল তো কবুল হচ্ছে না। আমল কবুল কিভাবে হবে? একদম খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে আমল করতে হয়। শুধু আমল করলেই হবে না, আপনাকে প্রচেষ্টাও চালাতে হবে। ইনকামের ক্ষেত্রে চেষ্টা প্রচেষ্টা আপনাকে চালিয়ে যেতে হবে। আপনি ঘরে বসে বসে শুধু আমল করবেন, আমল করার মাধ্যমে উন্নতি লাভ করতে পারবেন না, বরকত আসবে না। আকাশ থেকে আল্লাহ তাআলা আপনার জন্য টাকা পয়সা আসমানকে ছিদ্র করে ফেলে দিবে না। সুতরাং আপনাকে অবশ্যই
ইনকাম করতে হবে। আর ইনকাম করলেও হবে না, আপনি যদি নবীজির শেখানো আমলগুলো বর্জন করেন। নেগেটিভ আর পজিটিভ এই দুই জিনিসের সমন্বয়ে যেরকম কারেন্টের বাতি জ্বলে, ঠিক তেমনি ভাবে আমল যদি ইখলাসের সাথে হয়, চেষ্টা প্রচেষ্টা যদি আপনার একেবারেই মন থেকে হয়, আমলের সাথে সাথে চেষ্টা প্রচেষ্টা থাকে, তাহলে অবশ্যই আপনার অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়া এমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে ধন সম্পদ দান করবে, আপনি কয়েকদিনেই ধনী হয়ে যাবেন। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, আশা করি বুঝতে পেরেছেন। আসুন আমলের নিয়ম কানুনটা বলে দিচ্ছি। আপনি 24 ঘন্টার যে কোনো সময় অথবা ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে যদি সময় পান, এই সময়ও করতে পারেন, অথবা ফরজ নামাজের পরেও করতে পারেন, মাগরিবের পরেও করতে পারেন, 5 ওয়াক্ত নামাজের পরেও করতে পারেন। এক কথায় দিনের যে কোনো সময়ে, রাতের যে কোনো সময়ে করতে পারবেন আমলটা, কোনো সমস্যা নেই। আপনি সর্বপ্রথম যদি মাগরিব এবং ফজরের নামাজের পরে করতে চান, যে নামাজের সময় করবেন, নামাজের পরে আপনি সর্বপ্রথম ওই ওয়াক্তের নামাজটা পড়ে নেবেন। অনেকে নামাজ পড়ে না, শুধু আমল করতে চায়, সারা জীবন আমল করলেও আপনার আমল কবুল হবে না নামাজ পড়া ব্যতীত। এই জন্য আপনি সর্বপ্রথম নামাজ পড়ে নেবেন। নামাজটা আপনি অবশ্যই কিন্তু পড়বেন। নামাজটা পড়ার পরে আপনি একদম মনোযোগী হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে বসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম ভালোবাসা, বিশ্ব নবীর প্রেম ভালোবাসা অন্তরে জাগিয়ে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্তিশালী একটি দুরূদ, যে দুরূদটাকে বলা হয় দুরূদে গঞ্জে বক্স, এই পাওয়ারফুল শক্তিশালী দুরূদটা 3 বার আপনি পাঠ করে নেবেন। মনের গভীর থেকে আমি পাঠ করে দিচ্ছি এরকম ভাবে, আল্লাহুম্মা সাল্লি, বলেন, বলতে হবে, সহিহ শুদ্ধ উচ্চারণ ছাড়া কিন্তু আমল কবুল হয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আবার পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করার পরে আপনি ইস্তেগফারের দোয়াটা কয়েকবার পাঠ করে জীবনের যৌবনের গুনাহগুলো আগে মাপ চাইবেন। খুব মনোযোগ দিয়ে ছোট ইস্তেগফারটি পাঠ করবেন, কোনো সমস্যা নেই। যে কোনো ইস্তেগফার পাঠ করলেও হবে, অনেক ইস্তেগফার রয়েছে। এই ইস্তেগফারটা পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কমপক্ষে 3 বার পাঠ করবেন। এরপরে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটা গোপনে পাঠ করতেন, অতি বেশি দরিদ্রতা দূরীভূত হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, কল্যাণের জন্য, ঋণ পরিশোধ করার জন্য, অর্থাৎ এই দোয়াটা আবু দাউদ শরীফের 1545 নম্বর হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে। 100 বার পাঠ করতে হবে এরকম ভাবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাহ। আবারও পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাহ। অর্থ অনেক চমৎকার। ওগো আল্লাহ, আমি যত দরিদ্রতা রয়েছে সমস্ত দরিদ্রতা থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি, এবং যত স্বল্পতা আছে, অর্থাৎ অনেক অভাব অনটনে আমি পড়ে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, এ টু জেড
যত সমস্যা রয়েছে এই সমস্ত সমস্যার জন্য আমি তোমার নিকট আশ্রয় চাচ্ছি, অর্থাৎ তুমি আমার এই সমস্ত সমস্যাগুলো সমাধান করে দাও। আরো কয়েকবার পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাহ। এই দোয়াটা অনেক লম্বা, কিন্তু সংক্ষিপ্ত আকারে হাদিস শরীফের মধ্যে তিরমিজির এই হাদিসে উল্লেখ করা হয়েছে, এতটুকু পর্যন্ত পাঠ করলেই হয়। আপনি সর্বশেষে আবারও সেই দুরূদ শরীফটা তিনবার পাঠ করে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন। দুরূদ শরীফটা পাঠ করুন একবার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফ আবার তিনবার পাঠ করে আপনি সংক্ষিপ্ত মুনাজাত করবেন এরকম ভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এক নম্বরে বলবেন, আল্লাহ জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, অনেক গুনাহ আমার জমা হয়ে রয়েছে, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এরপরে দুই নম্বরে বলবেন, আল্লাহ গো অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক হতাশার মধ্যে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, অনেক হয়রানিতে আছি, অনেক টেনশনের মধ্যে আছি, ঋণ পরিশোধ করতে পারতেছি না, উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা আমাকে গ্রাস করে নিচ্ছে। এই সমস্ত মুসিবতগুলো দূরীভূত করে দিয়ে ইনকামের মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ গো অবশ্যই স্বামী স্ত্রী মিল মোহাব্বত তৈরি করে দাও, সন্তানকে বাধ্য করে দাও। যাদের চাকরি হচ্ছে না বলবেন, আল্লাহ তুমি একটা চাকরির ব্যবস্থা করে দাও। অনেকে বলে হুজুর চাকরি হয়েছে প্রমোশন হচ্ছে না, তারাও বলবেন আল্লাহর কাছে প্রমোশন করার জন্য, প্রমোশন হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন যদি প্রমোশন না করে কোশ্চেন কালেও কিন্তু প্রমোশন হবে না। আপনার যত সমস্যা রয়েছে একটা একটা করে আপনি বলবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সব সমস্যা সমাধান করে দিবে খুব মনোযোগ দিয়ে। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজাল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা করবেন খুব মনোযোগ দেয়া। যারা যত বেশি মনোযোগ দিয়ে ইখলাসের সাথে করতে পারবে আল্লাহ তাআলা তাদের আমলই কিন্তু কবুল করে থাকেন, যারা ইখলাসের সাথে আমল করে। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে ইখলাসের সাথে আমলটা করার তৌফিক দান করো। যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই আপনি একটি লাইক দিয়ে সাথে থাকবেন এবং আপনার একজন ভাইয়ের নিকট এটা পৌঁছে দেওয়ার জন্য একটা শেয়ার করে দিবেন। আপনার একজন ভাই যাতে করে এই ভিডিওটা দেখে আমলটা শিখতে পারে। ইসলামের স্বার্থে ইসলামের প্রচার প্রসার করুন মিয়া। একটা লাইক কমেন্ট করলে কিন্তু টাকা পয়সা লাগে না। প্রিয় দিনী ভাই এবং বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেল থেকে যদি আপনি এরকম গুরুত্বপূর্ণ আরো ভিডিও দেখে আমল শিখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।